হ্যালো এভরিওয়ান, একটা মেকআপের ভিডিও নিয়ে চলে আসলাম। আমি হচ্ছে একটু আউটিং এ গিয়েছিলাম উইথ ফ্যামিলি বলতে আমি, বাবু অ্যান্ড হাসব্যান্ড। সো একটু ছোট তাড়াতাড়ি একটু ঝটপট মেকআপ করে নিলাম। তো আমি হচ্ছে ওখানে লাইটটা অফ রেখেছি, দ্যাটস ওয়াই আমার স্কিনটা একটু ডার্ক লাগতেছে। প্রপার লাইটিং ছিল না, বাট এনিওয়েজ আমি এই লাইটেই মেকআপ করেছি। তো আমি হচ্ছে আমার স্কিন টোন থেকে ২ শেড ডার্ক একটা ফাউন্ডেশন দিয়েছি। ওটা হচ্ছে সুপারস্টের ছিল। তো আমার কাছে লিটারেলি আমার এক্সাক্টলি শেডের কোনো ফাউন্ডেশন নেই। আমি হচ্ছে যেটাই কিনি ২ টা করে কিনি অ্যান্ড ২ টা ডিফারেন্ট শেডের কিনি। তো আমি এটাকে মিসম্যাচ করে আমার শেড ক্রিয়েট করে দেন আমি সবসময় আমার ফেসে লাগাই। তো এখানেও আমি এটাই করতেছিলাম। বাট এটা আমার হাতের সামনে পাইছি দেখে আমি এটাই লাগাই ফেলছি। অ্যান্ড কনসিলারটা একটু লাইট শেডের ছিল, তো আমি মিক্সড করেছি। বাট হ্যাঁ, আমার হচ্ছে আরো ২ শেড লাইটার ফাউন্ডেশন স্কিনে আমার জন্য স্যুট করে। তো এই তো আমি ব্লেন্ড করে দিচ্ছি, দেখতে পারতেছেন। বাট আমার মনে হয়েছে আমার এখানে যে শেডটা ক্রিয়েট হইছে ওটার চেয়ে আরো ১ শেড বেশি লাইট দরকার ছিল। আমার স্কিনটা একটু পিঙ্কিশ হয়ে গেছে আরকি এই শেডটার কারণে। বাট সমস্যা নাই, যেহেতু আমি কোনো স্পেশাল পার্টিতে যাচ্ছি না, তো দ্যাটস আমি এটা নিয়ে কোনো বদার করি নাই। আমি এভাবেই শেডটা যেটা হয়েছে, ক্রিয়েট হয়েছে ওইটা দিয়েই চলে গিয়েছিলাম বাইরে। তো এই তো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশ দিয়ে। অ্যান্ড আমার মনে হয়েছে আমার আন্ডারে একটু ডার্ক সার্কেল হয়েছে, তো কারেকশন এর দরকার ছিল। বাট অ্যাজ আমি খুব লাইট মেকআপ করছিলাম তাই কোনো কারেকশন এ যাইনি। অ্যান্ড আসলে রেগুলার টাইমে এরকম সময়ও পাই না, কারণ যেহেতু বাবু থাকে, বাবু ঘুমাচ্ছিল, তাই আমি খুবই ঝটপট মানে মেকআপ করার চেষ্টা করছিলাম। বাট এনিওয়েজ সে মেকআপের মাঝখানে ঘুম থেকে উঠে যায়, কারণ আমি একটা লাইট জ্বালিয়ে রেখেছিলাম, যেটা দেখে ও ঠাস করে ঘুম থেকে উঠে বসে যায়। তাই আমার বাবুর এটা নতুনই হয়েছে যে সে ঘুম থেকে উঠেই মনে হয় যে দৌড় দেয় কোথাও, তার ব্যস্ততা আছে ও কাজ আছে যেটা ফালায় রেখে আসছে, ও উঠে দৌড় দেওয়ার চেষ্টা করে। তাই তো আমি রেগুলার টাইমের মতো হোয়াইট টোন দিয়ে এটাকে সেট করব। সেট করে আপনারা এখানে লুজ পাউডার অর ফেস পাউডার অনেক কিছু ইউজ করতে পারেন। আমি হচ্ছে জাস্ট লাইটার ভার্সনের জন্য আমি একটু হোয়াইট টোনটা ইউজ করি। আমার এটা ভালো লাগে। মনে হয় যে আমার ফেসটা আসলে একটু লাইট জিনিস লাগাচ্ছি। দ্যাটস ওয়াই আমি হোয়াইট টোনটা লাগাই সবসময়। আপনারা কে কি লাগান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেন আমি হচ্ছে একটু চোখে আইশ্যাডো দিব কি দিব না ভাবতে আমি আসলে কি করব ভাবতেছিলাম, কারণ আমি ড্রেসই রেডি করি নাই তখন, যে আসলে কি কালার আমি আইশ্যাডো দিব আমি জানি না। দ্যাটস ওয়াই আমি নিজের মনে যা আসছে নিজের মন মতো করে ফেলি। তো আমি হচ্ছে এখানে আহ কন্ট্যুর অ্যান্ড ব্রন্জ অ্যান্ড হাইলাইটার ব্লাশের প্যালেটটা নিয়ে নিলাম। এটাতে আমি একটু হালকা করে ব্রন্জ করে নিব, যেহেতু আই হ্যাভ আ ফ্যাট ফেস, ফ্যাট ইন মাই ফেস। সো আমি এটা একটু কন্ট্রোল করলাম। দেন হচ্ছে একটু ব্লাশ দিব, রেগুলার যা দিই একটু হাইলাইটার দিব, বাট খুব বেশি হাইলাইট করব না, কারণ আহ যেহেতু এটা একটু রাতে একটু বাইরে যাচ্ছি এন্ড খুবই ন্যাচারাল ভাবে থাকতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি খুব বেশি হাইলাইটও করি নাই, জাস্ট হালকা, যেটা আর কি না বললেই না। তাও আমার হাজবেন্ডের বেশি মনে হয়েছে, আমাকে দেখে বলতেছে তোমাকে না বলছি কম মেকআপ করতে, অল্প একটু মেকআপ করবা। হ্যাঁ, এনিওয়েজ তো এই তো। তো খুবই সামান্য একটু হাইলাইটার নিয়ে আমি হাইলাইটার দিলাম। এটা হচ্ছে একটা গোল্ডেন পিঙ্ক শেড, যেটা একটু পিঙ্কি বাট গোল্ডেন একটা ভাব দেয়। তো ওই শেডই আমি দিলাম, দেন খুব ভালো করে ব্লেন্ড করে দিলাম। তো আমি খুব শীঘ্রই আমার পেজ থেকে লাইভে আসবো। তো আপনারা প্লিজ কোন টাইমে আসলে লাইভ করলে আপনাদেরকে আমি পাবো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যেহেতু অনেকদিন লাইভে আসি না, আমি আসলে টাইম জোনটা মিলাতে পারছি না যে কোন টাইমটায় খুব ভালো হবে। যারা আমাকে একটু সাজেশন দিতে পারেন তারা অবশ্যই কমেন্টে সাজেশন দিবেন যে কোন টাইমটায় লাইভে আসলে আপনাদের জন্য ভালো হয়। অবশ্যই দিনের বেলা পারবো না, কারণ দিনে অফিস থাকে। তো রাতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোন টাইমটায় বেটার হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আমি একটা সিলভার শেড নিয়েছি। সিলভার শেড নিয়ে আমার চোখের আইলিডে দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে যেহেতু খুব লাইট করতেছি, তো হাত দিয়ে একটু জাস্ট একটু শাইনের জন্য এটা দিয়ে দিলাম। অ্যান্ড আমার ইদানিং কেন জানি আইলাইনার দিতে ইচ্ছা করে না। দ্যাটস ওয়াই আমি আইলাইনারের বদলে এই আইশ্যাডো দিয়ে আইলাইনার ক্রিয়েট করি। উইংও আমি আইশ্যাডো দিয়েই ক্রিয়েট করি। সো এটা কেন জানি একটা হালো হালো ইফেক্ট দেয়। অ্যান্ড আপনারা যদি এরকম আইশ্যাডো দিয়ে আইলাইনার লাইন করে দেন আইলাইনারটা দেন, আপনাদের কিন্তু খুব সুন্দর একটা স্মাজ লুক দিবে চোখে। আপনারা করতে পারেন, করে দেখতে পারেন আমার এই অ্যাডভাইসটা ভালো হয় কিনা। তো আমার ইদানিং এটা খুব পছন্দ, খুব ট্রেন্ড মনে হচ্ছে আমার কাছে এটা, যে আইশ্যাডো দিয়ে অ্যাকচুয়ালি আইলাইনারটা ক্রিয়েট করলে চোখটা আসলে এরকম হ্যাভিও লাগে না, আইলাইনারও দিতে হচ্ছে না, অ্যান্ড একটা আইলাইনার ভাইব ক্রিয়েট হয়ে যায়। যারা হচ্ছে কাজল পাগল তারা একটু কাজল দিতে পারেন, আমি কখনো কাজল দিই না। দ্যাটস ওয়াই আমার হচ্ছে আইলাইনারটা আসলে কাজল দিয়েই আমি ক্রিয়েট করার চেষ্টা করি। সো এইভাবে হচ্ছে আমি আমার আইটাকে একটু হাইলাইটেড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ব্ল্যাক স্মাজ ব্ল্যাক ভাইব দিচ্ছে কিন্তু আমার চোখে। তো এই হালকা হালকা যে কালারটা, এটা আমার কাছে খুব ভাল লাগে। বাট আইলাইনারের তো অবশ্যই একটা আলাদা সৌন্দর্য আছে, আমাকে আইলাইনার খুব মানায়। আমি চোখের নিচে কখনো কাজল টাজল দিই না, কারণ আমার চোখের নিচে কাজল দিলে একদম যে মেখে যায়, ওটাকে আমি আসলে 2-3 দিনেও উঠাতে পারি না, চোখটা কোনো ব্ল্যাক হয়ে থাকে। দ্যাটস আমি কখনো কাজল দিতে পছন্দ করি না। দেন আমি একটা ব্রাউন ব্রাশ নিয়ে আমার ক্রিজটাকে একটু এনহ্যান্স করতেছি, যাতে একটু মিসম্যাচ না লাগে, যেহেতু আমি আইলিডে একটা কালার দিয়েছি। সো এই আইলিডের সাথে যাতে একটু মানানসই হয়ে যায়। অ্যান্ড চোখের নিচের যে ব্ল্যাক আইশ্যাডো দিয়েছি ওটা একটু স্মাজ করে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে, যাতে করে খুব বেশি মানে দেখা না যায়, স্মাজ হয়ে যায় পুরাটা। তো এই তো আমার আই লুকটা আপনাদের কেমন লেগেছে সিম্পলের মধ্যে অবশ্যই জানাবেন। একটু যারা ডার্ক করতে চান তারা ডার্ক করতে পারেন, আর ভ্যারাইটিস কালার দিতে পারেন। আমি ইনশাল্লাহ পরে হ্যাভি লুকটা দেখাবো। লাইট লুকই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি, যেটা আমি অ্যাকচুয়ালি রেগুলার বেসিসে করে থাকি। অ্যান্ড দেখতেই পারতেছেন আমি বাবুকে দেখার জন্য বারবার এদিক ওদিক তাকাইতেছি। বাবু ঘুম থেকে উঠে যাবে, তাই আর কি ভয় ছিলাম যে একটু তাড়াতাড়ি করি। বাট সে কিন্তু অ্যাকচুয়ালি উঠে গেছে আমার রেডি হওয়ার আগেই। এই তো আমার আইলাইনারটা অ্যাকচুয়ালি আই শ্যাডোটা কিন্তু রেগুলারের মতো না। সো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি হচ্ছে আইব্রোটাও ড্র করে নিয়েছি আমার রেগুলার আইব্রো পেন্সিল দিয়ে, যেটা হচ্ছে AO এর। অ্যান্ড আমি কোন চিপা থেকে জানি এই লিপস্টিকটা বের করেছি, আই ম্যাজিকের এই লিপস্টিকগুলা এখন আর নেই। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা টেক্সচার ছিল, ক্রিমি টেক্সচার। এটা ফুললি ম্যাটও না আবার ক্রিমিও না। সো আমার কাছে খুব ভালো লাগতো এই টেক্সচারটা, ক্রিমি। এটা এখন আর পাওয়া যায় না। তো আমার তো ইদানিং মানে 2টা কালার মিক্স ম্যাচ করতে খুবই বেশি ভালো লাগে। তো আমি একটা ব্রাউনিশ কালার দিয়ে দেন ওইটার মধ্যে একটু রেড দিয়েছি। আমি ভেবেছিলাম একটা রেড অ্যান্ড ব্ল্যাক টি শার্ট অ্যান্ড প্যান্ট পরবো, বাট আমার হাজবেন্ডের চয়েস, আমি আসলে এই ড্রেসটা আর পরি নাই। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট ইটা দেখাচ্ছি, মানে মেকআপটা করে দেখাচ্ছি। আমি আর ফাইনাল লুকটা আপনাদের ড্রেস সহ লুকটা দেখাতে পারছি না, কারণ আমার ড্রেসের সাথে আমার মেকআপের মিল হয় নাই। অ্যান্ড আমি লিটারালি পরে চেঞ্জ করে ফেলি আমার মেকআপটা অ্যান্ড লিপস্টিকটা। বাট আমি যে মেকআপটা করেছি এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমি তো মাস্কারা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই মাস্কারাটা আসলে শেষ হয়ে গিয়েছে, এটাকে আমি ডিওরালাইন দিয়ে লিকুইড করেছি অ্যান্ড ইউজ করতেছি, কারণ এটার ব্রাশটা আমার খুবই পছন্দ অ্যান্ড আমি এটা রেগুলারলি দিতে চাই। দ্যাটস আমি এটা নেক্সট পেলে আবার কিনে নেব। এটা ছিল মোরফের মাস্কারা। এই তো দ্যাটস মাই ফাইনাল লুক। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার কিন্তু আমার এই সিম্পল লুকগুলো খুবই ভালো লাগে, অ্যান্ড হ্যাভি লুকও ভালো লাগে, বাট ইদানিং হ্যাভি লুক করতে ইচ্ছা করে না।
অ্যান্ড আমার হেয়ার কালারটাও কিন্তু এখন লাইট হয়ে এসেছে। নেক্সট কোন কালারটা আমি ইউজ করব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কালারটাই মেইনলি আমাকে মেবি মানাচ্ছে খুব আমার হেয়ারের জন্য। বাট ইদানিং এত চুল পড়তেছে আমি আর কি বলবো? আসলে আর বলার ভাষা নাই। অনেকে বলে বাচ্চারা কথা বললে, নড়াচড়া করলে নাকি মাদের চুল পড়ে। আসলে কি এটা সত্যি না কুসংস্কার? I have no idea. বাট আমার তো চুল পড়তেছে। এনিওয়েজ বাই বাই।